দিদি, আমরা দেখতে পাচ্ছি আন্দোলন হচ্ছে তোমাদের তরফ থেকে, তবে একটু কি লেট হয়ে গেল না? মানে সোশ্যাল মিডিয়া অনুযায়ী যে শিল্পীরা, যারা সমাজে একটা বড় স্তম্ভ বলা চলে, তারা এতটা দেরিতে কেন? তারা দেরিতে কোথায়, তারা তো যে যার সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে পোস্ট করেছে এবং প্রত্যেকে আশা করেছিল নিশ্চয়ই এটা সুবিচার হবে খুব কম দিনে। যখন দিনে দিনে বেড়ে যাচ্ছে তখন আমাদের প্রত্যেকেই এক এক রকম দফায় দফায় যে যার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে সবাই প্রোটেস্ট করেছে, এরকম কেউ হয়নি যে প্রোটেস্ট করেনি। কিন্তু তার সত্ত্বেও বয়কটের ডাক পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে, সেটা সিরিয়াল হোক বা সিনেমা, বয়কটের ডাক এসছে একটা শ্রেণী দর্শকের থেকে। হ্যাঁ, এসেছে। আর সেটা আমার মনে হয় তাদের যা ধারণা, যা তাদের যা সোশ্যাল মিডিয়াতে তাদের যা পোস্ট সেগুলো দেখে এসেছে এবং আমার সেটাতে যথেষ্ট ন্যায্য বলেই মনে হচ্ছে। দিদি, এই 14 দিন দেরি হয়ে গেল, এর মধ্যে 1400টা ভারতের মধ্যে রেপ হয়ে গেছে। আজকে বাঁকুড়াতে একটা গৃহবধূর সঙ্গে হয়েছে, কি বলবে? 14 দিনে 1400, যেখানে এরকম আন্দোলন চলছে সারা দেশব্যাপী, তার মধ্যে হয়ে যাচ্ছে এরকম। আপনাকে একটা কথা বলছি, প্রথমে তো এটা শুধুমাত্র রেপ কেস নয়, রেপ সারা বছর প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে হচ্ছে। যদি তার ডেটা হয় তাহলে বুঝতে পারবেন এটা একটা হিনিয়াস মার্ডার এবং এখানে অনেক অনেক ক্রাইম যুক্ত আছে। রেপ তো আছে, রেপের মতো মর্মান্তিক জিনিস আছে, তার সঙ্গে খুন আছে। সবকটাকে দিক বিভ্রান্ত হলে শুধু চলবে না, এর মধ্যে অনেক কথা আছে এবং চলছে। কোনো জায়গায় উইমেন সেফ নয়। আমরা উইমেন্স ফ্রিডম নিয়ে কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু আসলে আমরা কেউ সেফ নই। শুধু তাই নয়, অনেক কিছু ছেলেরাও সেফ না। রাজনৈতিক ইনভলভমেন্ট কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তো অনেকে বলছে না এটা একটু অ্যাপলিটিক্যাল হলেই ভালো হয়, মানে এটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। না, আমি তো এখানে খুব আলাদা করে রাজনৈতিক ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি না। সমস্ত মানুষ, ডেসপাইট অফ অল কাস্ট অ্যান্ড ক্রিড অ্যান্ড অল ডিফারেন্ট সোশ্যাল স্ট্রাকচার, সবাই পথে নেমেছে, সাধারণ মানুষ হয়ে পথে নেমেছে, উত্তর চাইছে। এখানে কে কি বললো, কোন পলিটিক্যাল দলে কে কি এলো, সেটা জাস্ট মাথায় আসছে না। বিচার চাইছি, বিচারটা করতেই হবে। শুধু ফাঁসি হলে হবে? আমি এখনো ফাঁসির কথা ভাবছি না, কারণ ইনভেস্টিগেশনই হয়নি। যে ছেলেটিকে ধরা হয়েছে সে কি আসল দোষী, সেটা কি প্রমাণিত হয়েছে? নির্দোষকে দোষ দিয়ে তার গলা টিপে মেরে প্রমাণ লোপাট করার চেষ্টা প্লিজ করবেন না।